হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম খুব সহজেই তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হলো ভেন্ডি বা ঢেঁড়স। গ্রামের ভাষায় আমরা এটাকে ঢেঁড়স বলে থাকি। ঢেঁড়স এত সহজেই রান্না করা হয় আমি আগে জানতাম না। ভিডিও করার সুবাদে আজকে জানতে পারলাম ঢেঁড়স এত সহজেই রান্না করা যায়। মা এখানে ঢেঁড়স কেটে নিল, সাথে কেটে নিল পেঁয়াজ আর মরিচ। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন মা পেঁয়াজ আর মরিচটা বেজে নিচ্ছে। 1 মিনিটের মতো মা পেঁয়াজ আর মরিচ বেজে এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিল আর উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছে লবণ। শুধুমাত্র লবণ দিয়েই মা এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। ঢেঁড়সটাকে মা একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছে যাতে করে নিচে লেগে না যায়। তো 5 থেকে 7 মিনিট এইভাবে ঢেঁড়সটাকে চুলার মধ্যে রাখলে ঢেঁড়সটা হয়ে যায়। তো এখন আমাদের ঢেঁড়সটা হয়ে গেল, এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা মূলত হাফ সিদ্ধ হলেই উঠিয়ে নেওয়া হয়। ঢেঁড়স রান্না করার জন্য শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ লাগবে, এটা আমি আগে জানতাম না। আমি ভাবছিলাম ঢেঁড়সটা রান্না করতে মনে হয় আরও কোনো কিছু লাগতে পারে। তো মা দেখলাম আমি শুধু 3টা জিনিস দিয়ে ঢেঁড়সটা রান্না করে ফেলেছে। তো খেতে আমার কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।